হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি মানি। এখন আমি হইচইয়ের আপকামিং সিরিজ দাদুর কীর্তির ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা ঘন্টাখানিক আগে বেরিয়ে গেছে হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি এবং এখানে কাস্টিংয়ে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসোয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, চান্দ্রেই ঘোষ, কাঞ্চন মল্লিক, সৃজিলা সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারের ডিউরেশন হচ্ছে 2.5 মিনিট প্লাস, এবং এক কথায় যদি আমাকে কেউ বলে যে ট্রেলারটা আমার কেমন লেগেছে, আমার কিন্তু ট্রেলারটা খারাপ লাগেনি। দেখো, এই ডিসফাংশনাল জয়েন্ট ফ্যামিলি এবং তাদের পরিবারের সবাইকে রিইউনিয়ন করা, এবং রিইউনিয়ন করার পরে তাদের মধ্যে মান অভিমানের একটা খেলা, এবং সেই খেলার মাধ্যম দিয়ে একে অপরের যে কথোপকথন, সেই কথোপকথনের মাধ্যম দিয়ে কে ঠিক কে ভুল, এই সব বিষয় নিয়ে কিন্তু প্রচুর কাজ আমরা দেখে এসেছি বাংলাতেও এবং হিন্দিতেও এবং আদার্স অনেক প্ল্যাটফর্মেও। তবে যেই জিনিসটা এই কাজটাকে একটু হলেও ভিন্ন করছে, সেটা হচ্ছে এখানে একটা ভৌতিক অ্যাম্বিয়েন্স বা ভূতের একটা আবির্ভাব যুক্ত করা হয়েছে, যেটা কিন্তু এই ডিসফাংশনাল জয়েন্ট ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্সকে একত্র করছে এবং তাদের মধ্যে লোভ হোক বা চাহিদা হোক, সেই জিনিসটাকে জাগিয়ে দিচ্ছে। তো যেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে, যে একটি পরিবার আছে, চৌধুরী বাড়ি পরিবার, এবং সেই পরিবারকে হেড করছে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসয়া মজুমদার। তার 4 ছেলে মেয়ে আছে, তারা বাইরে সেটেল। তাদেরকে ডেকে আনা হয় এবং ডেকে আনার পরে তাদেরকে বলা হয় যে এই বাড়িতে একটি গুপ্তধন লুকিয়ে আছে এবং সেই গুপ্তধনকে বার করতে হবে। নাও, সত্যম ভট্টাচার্যের চরিত্রটা হচ্ছে সেই বাড়িরই কেয়ারটেকার, যে দাদুর সাথে একসাথে থাকে। তো একটা গিমিক ব্যাপার বোঝা যাচ্ছে যে কিছু কীর্তি দাদু চাইছে পরিবারের সাথে করতে, যার মাধ্যমে পরিবারকে একত্রে করতে। তো তার মাধ্যম দিয়ে কিছু ভূতের ইনস্ট্যান্স ইউজ হচ্ছে। সেটা ম্যানমেড নাকি তার মধ্যে অরিজিনালিটি আছে, সেটা তো জানতে পারবো যখন আমরা সিরিজটা দেখতে পারবো। তবে সেটার একটা ডিলেমা কোথাও না কোথাও এই ট্রেলারের মধ্যে আমাদেরকে বারবার করে পিন করছে, যে তারা বলছে যে আমরা করছি সবই, এটা আমাদেরই ভালো হচ্ছে, আবার ওদিক দিয়ে কিছু ভৌতিক পরিবেশ দেখাচ্ছে যেটা আমরা এক্সপেক্টেড নয়। সেই যে ডিলেমাটা, সেটা কিন্তু ওই ট্রেলারের মধ্যে দেখতে ভালো লেগেছে। তার সাথে সাথে এত বড় যে একটা অনসমল কাস্ট, তাদের যে পার্টসগুলো হয়তো পুরোপুরি সেইভাবে তাদেরকে দেখানো যায়নি, তবে বোঝা যাচ্ছে প্রত্যেকের মধ্যে একটা ক্ষোভ আছে একে অপরের জন্য, এবং সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা একটা ইগো প্রবলেম হোক, সেটা তো বুঝতে পারবো যখন আমরা সিরিজটা দেখতে পারবো। নাও, সিরিজটা স্ট্রিম করবে 29th মার্চ অনওয়ার্ডস। নাও, এখানে কিছু যে ভৌতিক অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, সেটা কিন্তু দেখতে ভালো লেগেছে। লাইটস ফ্লিকারিং করা, কিছু হলো সাউন্ডস তৈরি করা, বা যেই সেটিংটাকে চুজ করেছে এই বাড়িটা, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। অবশ্যই এখানে বল্লভপুরের রূপকথার একটা অ্যাঙ্গেলও আমি খুঁজে পাচ্ছি, বিকজ ওরম টাইপের একটা পরিবেশ আমি পাচ্ছি, মানে একটা হরর কমেডি যে জনারটা থাকে, সেই জিনিসটাও কিন্তু এই ট্রেলারের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। তার সাথে সাথে একদম লাস্টে ওই ঝাড় পড়ে যাওয়া যে সিনটা আছে, সেটা কিন্তু ওম শান্তি ওমের কথা তোমাদেরকে মনে করাবে। বুঝতে পারছো আমি কোন জায়গাটা কথা বলছি? ইয়েস, আমার কিন্তু ট্রেলারটা সব দিক দিয়ে বলতে গেলে খারাপ লাগেনি। পরিবার, ভূত, গুপ্তধন এরকম একটা অ্যাঙ্গেল যুক্ত করে হইচইয়ের এই সিরিজটা হয়তো ভালো একটা রেসপন্স পেতে পারে। এবার সবই বোঝা যাবে 29th মার্চ অনওয়ার্ডস। তো তোমাদের ট্রেলারটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।